This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এখানেই শোরগোল বেঁধেছে, কারণ গৌতম চৌধুরী যে বিধায়ক বলছিলেন যে অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা নেবে, শীঘ্রই গ্রেফতার করা হবে। হারুন খান যে অন্যতম একজন দুষ্কৃতিমূল অভিযুক্ত, তার ছবি এই গৌতম চৌধুরীর সঙ্গে দেখা গিয়েছে। আর সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি শাসক দলের সঙ্গে যোগ রয়েছে এই দুষ্কৃতী হারুন খানের? হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ কি হারুন? সুব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন। সুব্রত, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, এই ছবিতে বিধায়কের পাশে হারুন খানকে দেখা যাচ্ছে। আজকে বিধায়ক বলছেন যে অ্যাডমিনিস্ট্রেশন যা ব্যবস্থা নেবে, তাহলে কি দায় এড়িয়ে যাচ্ছেন, ঘাট থেকে ঠেলে ফেলছেন? বিরোধীরাই বা কি বলছেন? দেখো, একেবারেই উত্তর হাওড়ার বিজেপি নেতা তিনি কিন্তু সরাসরি একদম প্রশ্ন ছুড়ে দিচ্ছে গৌতম চৌধুরীর তত্ত্বাবধানে এখানে সমাজ বিরোধীদের আখড়া হয়েছে। অর্থাৎ এই যে হারুন খান গৌতম চৌধুরীর পূর্ব পরিচিত, এবং বিজেপির তরফ থেকে আরও অভিযোগ করা হচ্ছে এই হারুন খান 16 নম্বর ওয়ার্ডের তিনি তৃণমূলের সক্রিয় কর্মী, এবং কিছুদিন আগেই এই অঞ্চলেই একটি দলীয় অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে হারুন খান পুরো অনুষ্ঠানটাই সঞ্চালনা করেন এবং পরিচালনা করেন। গৌতম চৌধুরী যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, এবং দেখা যায় যে দলীয় কর্মসূচিতে বিধায়কের মোটর বাইকে বসে এই হারুন খান ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ বোঝাই যায় যে বিধায়কের কত কাছে হলে তার মোটর বাইকে ওঠা যায়। কিন্তু গৌতম চৌধুরী তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন তিনি কি দূরবীন নিয়ে ঘুরবেন, তবে কি এলাকা বলছেন যে প্রশাসন যা ব্যবস্থা নেবে এবং দ্রুতই গ্রেফতারও করা হবে। এবার এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই দুষ্কৃতের? এই প্রশ্ন যেমন উঠছে, তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় উঠছে, দায় কি এড়িয়ে যাচ্ছেন, ঘাটতি কি ঝেড়ে ফেলছেন? বসেছিল রাতের বেলা 3টে সাড়ে 3টের সময়, হঠাৎ ওখানে গুলি মেরে চলে গেছে। তা আমরা দেখলাম, আমরা শুনলাম কি ওকে গুলি মেরেছে শফিককে খান। এসে দেখলাম ওখানে পড়া ছিল বডিটা। এই যে খান যার কথা বলছেন হারুন, এ তো তৃণমূল করতো। হ্যাঁ, এখন পার্টি করতো। তৃণমূলের কি পদে ছিল কোনো? হ্যাঁ, নেতাদের সাথে ঘুরছিল। বিধায়কের কাছে থাকলে সেই তো শুট আউট করবে, তাকে পুলিশ ধরবেন। আপনি করতে পারবেন নাকি? আপনি বন্দুক কেন, এরা লাঠি এরকম করে বন্দুকের মতো ধরুন, দেখুন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নেবে। আর বিধায়কের সাথে ঘুরলে পরে আপনি রেপ করুন, গুলি চালান, যা ইচ্ছে তাই করুন, পুলিশ আপনাকে দেখতে পাবে না। পুলিশ বলে কোথায়, দেখতে পাচ্ছি না তো। বিজেপির মাটির সাথে কোনো যোগ নেই। দ্বিতীয় কথা, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, এলাকার মানুষ আশীর্বাদ করেছে, আমাকে বিধায়ক করেছে, সে সূত্রে আমাদের সমস্ত জায়গায় যেতে হয়। হাজারো হাজারো ছেলেপিলে আমাদের মিছিলে আছে। তা আমরা কি আইডেন্টিফাই করব যে আজকে মিছিলে এলো, পরশু দিন যে কি করবে সেই ছেলেটা? এই ছেলেটা কোনো পদে আছে? ছেলেটা একটা ক্রিমিনাল, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্রিমিনাল দায়িত্ব নিয়ে বলছি, এদেরকে জেল করবে, জেলে ঘুরবে। দুর্বৃত্তদের এলাকায় কোনো জায়গা আমরা দেব না। আমরা দুর্বৃত্ত নিয়ে পলিটিক্স করি না। এদিকে তিলজলা শুট আউটে গ্রেপ্তার মূল অভিযুক্ত বাবা ছেলে। কলকাতা থেকে পালানোর প্ল্যান করেছিল অভিযুক্তরা। তার আগেই গ্রেপ্তার মূল অভিযুক্ত মোহাম্মদ সালমান এবং মোহাম্মদ আনোয়ার। ধৃত সালমানের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ। ব্যক্তিগত বিবাদের জেরে তিলজলায় গুলি চলে। গুলিবিদ্ধ যুবক এসএসকেএম হাসপাতালে ভর্তি। মূল অভিযুক্ত সালমানের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। তিলজলা গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত বাবা ছেলে, বাকি সঙ্গীরাও গ্রেপ্তার হোক, এই দাবি গুলিতে জখম যুবকের পরিবারে। অভিযুক্ত সঙ্গীরা এসে অভিযোগ তোলার জন্য ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ উঠছে। বাইকে করে এসে এলাকায় অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে। আতঙ্কে রয়েছে গোটা পরিবার। একেবারে জনবহুল ভিড়ে ঢাসা রাস্তায় গুলি চলায় আতঙ্কে রয়েছে স্থানীয়রাও। বাইরে থেকে বাইরে বহিরাগত ওরা দুষ্কৃতীরা এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে, এমনটাই দাবি স্থানীয় কাউন্সিলরের। बहुत हम लोग रात में सब अपने अपने घर चले गए। बहुत लड़का लोग ऊपर नीचे घूरा घूरी कर रहा था, क्योंकि लोग गुंडा बदमाश, हम लोग कुछ भी कर सकता है। उन लोग घर में बम, गोली, मशीन, चापर सब ले घूरा घूरी करता।
अब मोहल्ला मोहल्ला में झगड़ा होता है, लपड़ थप्पड़ दे दिया, एक थप्पड़ मार दिया, 2 थप्पड़ मार दिया, कोई बात नहीं है, चलो हो फिर अपना भाई भाई एक हो जाएंगे। लेकिन गोली चला देना ये तो गलत बात है। हाँ, अरेस्ट तो होना चाहिए ना, अरेस्ट तो होना चाहिए। আমি কাউন্সিলর আছি ঠিকই, কিন্তু এই তুমি দাঁড়াপাড়া বলো, তিলজালা বলো, বুঝেছো, এখানে কিছু লোক আছে এরকম, কিন্তু তারা আমার সাথে থাকে না, আমার এদের সঙ্গে কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্ক নেই। আমার মানুষের কাজ করার কর্তব্য, আমি মানুষের জন্য কাজ করি। আমার এইসব কোথায় দুষ্কৃতি কোথায় কি করে আমি জানি না, গুলি চলেছে। আতঙ্কিত বলবো কারণ আমি জানো এরা সবাই জানে ভাই, এই এলাকার লোক সবাই জানে যে কে কিরকম, কিভাবে যে এরা মানুষকে মানে কিছু কিছু মানুষ আছে এরা এই ধরনেরই কাজ করে বেড়ায়, কিছু কিছু মানুষ আছে এরা এই ধরনেরই কাজ করে বেড়ায়।